আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমরা চলে এসেছি আজকে একটা খুবই চমৎকার লাইভ ক্লাস নিয়ে। আজকে আমরা একটা ফুল লেসন শিখবো নাজিয়ার সাথে, আপনারাও শিখবেন আমাদের সাথে। আমাদের আছে একটা কুইজ এবং তারপর আছে মজার টাং টুইস্টার পার্ট। সো টাং টুইস্টার কি আসলে? টাং টুইস্টার খুবই মজার একটা জিনিস, কিভাবে পড়তে হয়, কিভাবে প্র্যাকটিস করতে হয় সেটা আমরা লাইভেই দেখবো। তো আমরা শুরু করেছি আমাদের 50 দিনে 50 ক্লাস। তার মানে কিন্তু এখন থেকে আমরা আহ, একদম টানা 50টা লাইভ ক্লাস নিব এবং এক একদিন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সো দ্যাট ইংরেজিতে যারা আমরা একদমই উইক আছি তারা আমাদের বেসিকটা কিন্তু স্ট্রং করতে পারি। সো আমাদের সাথে আছে নাজিয়া। নাজিয়া, হাউ আর ইউ ডুইং টুডে? I'm doing great, Alhamdulillah. Ma'am, how are you? Alhamdulillah, just like you, I'm also doing great. So are you ready for this lesson? Yes, I'm super ready. Okay, so yeah, I can see that because you are wearing a really nice smile on your face, and so it says that you're doing really well, and also you are very much excited for this live, aren't you? Yes, obviously. Okay. সো তাহলে আমরা যেটা বলছিলাম যে আজকে আমরা কি কি শিখবো, আজকে আমরা বেসিকলি তিনটা জিনিস শিখবো। আজকে আমরা আমাদের ডেইলি রুটিন কিভাবে বলতে হয় ইংরেজিতে সুন্দর করে সেটা দেখবো। সাথে সাথে বা পাশাপাশি আমরা আরো একটা জিনিস আজকে দেখবো, সেটা হচ্ছে কুইজ এবং টাং টুইস্টার। তাহলে সবাই আমরা যারা যারা যুক্ত হয়েছে আমরা লাইভটিকে শেয়ার করে দিই এবং শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিই শেয়ার ডান। সো নাজিয়া, তাহলে সবাইকে তুমি বলে দাও দেখি শেয়ার করতে লাইভটি। Yeah, don't forget to share this lesson because এটা থেকে কিন্তু নিজের সাথে সাথে অনেকেই উপকৃত হতে পারে যদি আমরা শেয়ার করি, so please share this lesson. দ্যাটস রাইট, দ্যাটস রাইট। সো নাজিয়া, লেসনটি শেয়ার করে দিচ্ছে সবাই, বাট এর আগে লেসনটা শুরু করার আগে তোমার জন্য একটা কুইজ আছে এবং কুইজটা আমাদের অডিয়েন্সদের জন্য। কুইজটা হচ্ছে সবাই বলার চেষ্টা করব কমেন্ট সেকশনে যে হোয়াট গোস আপ বাট নেভার কামস ডাউন। তুমি যদি গেস করতে পারো নাজিয়া আগে অ্যান্সারটা বলবা না, তুমি হাত তুলবা, তুমি বলবা যে আই থিংক আই গেট ইট। সো দেন আমি তোমার কাছ থেকে শুনে নিব। আর I, অডিয়েন্সরা যারা আছেন কমেন্ট সেকশনে সবাই চেষ্টা করুন এই কুইজটা অ্যান্সার করার, যে হোয়াট গোস আপ বাট নেভার কামস ডাউন, কোন জিনিসটা উপরে উঠে কিন্তু নিচে নামে না। এমন কি জিনিস আছে যে নইলে কোনো কিছু উপরে গেলে এটা তো আসলে নিচে নামবেই, ইটস এ কমন থিং, বাট একটা জিনিস আছে যেটা উপরে গেলে নিচে নামে না। সো এই কুইজটা দিয়ে আমরা আমাদের লাইফটাকে শুরু করছি। কুইজের অ্যান্সারটা আমরা দেখবো, তারপর আমরা আমাদের মেইন লেসনে চলে যাব। সো নাজিয়া, তুমি কি কিছু গেস করতে পারছো? I actually got it and I like got this riddle. আমি এটা আগেও প্র্যাকটিস করছি, আগেও শুনছি, সো এটা আমার জন্য অনেক ইজি আচ্ছা, ছিল। ঠিক আছে, তাহলে তো কাজটা ভালো হলো না যেহেতু তুমি চাইনি অলরেডি দেখেছিলে। বাট আমরা আমাদের অডিয়েন্সদেরকে বলবো যে আপনারা এটা গেস করতে পারছেন কিনা, এমন কি জিনিস আছে যেটা সবসময় উপরে যায় বাট ইট নেভার কামস ডাউন। কি জিনিস আছে? আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। শারমিন সাথী আছেন, বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে, দ্যাটস রিয়েলি গ্রেট। আমাদেরকে একজন অ্যান্সার করেছেন, হাদিসুর রহমান অ্যান্সার করেছেন ধোয়া। আরো কয়েকটা অ্যান্সার আমরা নিতে চাই, আমরা দেখি আসলেই কি অ্যান্সারটা ধোয়া হবে নাকি অ্যান্সারটা অন্য কিছু হবে। সো সবাই চেষ্টা করি, হোয়াট গোস আপ বাট নেভার কামস ডাউন, এমন কোন জিনিস আছে যেটা সবসময় উপরে যায় কিন্তু কখনো নিচে আসে না। সো ইট কুড বি অ্যাকচুয়ালি ট্রিকি। রবি বলেছেন আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আই গেস ভালো আছেন। এবার তাড়াতাড়ি করে কুইজটা অ্যান্সার করে দিন। শাফিউল ইসলাম বলেছেন বেলুন আছে, কিছু গ্যাস বেলুন আছে যেগুলো উপরে চলে যায়, বাট যখন এখান থেকে গ্যাসটা পাংচার হয়ে যায় বা বেলুনটা ফেটে যায়, আলটিমেটলি কিন্তু বেলুনটা তখন নিচে পড়ে যায়, তাই না? সো তাহলে কিন্তু এটা হবে না, আমাদের অ্যান্সার অন্য কিছু একটা হবে। এমডি লিমন সরকার বলেছেন এটা কি বাচ্চাদের কোর্স, ক্লাস 2 স্টুডেন্ট। সো বেসিক্যালি আমাদের এখন অনলাইনেও কোর্স আছে, অফলাইনেও কোর্স আছে। যারা এতদিন অফলাইনে ক্লাস করবেন ভেবেছিলেন তারাও যুক্ত হতে পারেন। কোর্সের বিস্তারিত জানার জন্য এখানে স্ক্রিনের নিচে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটাতে কল করুন অথবা পেজে ইনবক্স করুন। আলহামদুলিল্লাহ বলেছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, আমরা কিন্তু কিছু অ্যান্সার পেয়েছি। হাবিবা হোসেন বলেছেন এইজ, তারপর মারিয়া বলেছেন ধোঁয়া, উমুল হায়াত বলেছেন বয়স। ওকে নাজিয়া, তোমার অ্যান্সারটা একটু আমরা শুনি, এবার তুমি বলো তো কি হবে। That is age.
আমরা That সবসময় is আমাদের বয়স actually সবসময় বৃদ্ধি হয়, কখনো কমে না। exactly, that's right, that's right. So the answer is age. Sharmin Sultan Abu বলেছেন age. That's really great. মিজানুর মুক্ত বলেছেন best wishes. Thank you so much. So well, তাহলে কিন্তু আমরা অ্যানসারটা পেয়ে গেলাম। অ্যানসারটা হচ্ছে age. আমাদেরকে কিন্তু অনেকেই কারেক্ট অ্যানসার দিতে পেরেছে। সো নাজিয়া সবার একটা হাততালি হয়ে যাক তাহলে। Yay, congratulations. So age is something that actually goes up but it never comes down. সবসময় বয়সটা বাড়ে কিন্তু কখনো কমে না। That's right. আচ্ছা এবার তো মজার পার্ট হয়ে গেল, এবার একটু আমরা পড়ালেখায় চলে যাই। সো নাজি আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের ডেইলি রুটিন। জেনুইনলি আমরা কি কি করি বলতো? আমাদের জেনুইন ডে টু ডেইলি লাইফে আমরা ঘুম থেকে উঠি, হাত মুখ ধুই, নাস্তা করি, রেডি হই, বাসে উঠি, তারপর স্কুলে যাই, অফিসে যাই বা যে কোনো একটা জায়গায় যাই, সেখানে পড়ালেখা করি, কাজ করি, ফিরে আসি, আরো অনেক কিছু করি। সো এই যে দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি আমরা এগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হয় সেটা দেখবো এবং প্র্যাকটিস করব। বিকজ ডে টু ডেইলি লাইফের সেন্টেন্স গুলো জানা কিন্তু খুবই জরুরি, এগুলো ছাড়া কিন্তু আমরা ইংরেজিতে আসলে কথা বলতে পারি না, তাই না? Yes, ma'am. Okay, so Rani বলেছেন আসসালামু আলাইকুম আপু, how are you? ওয়ালাইকুম আসসালাম আপু, I'm doing really great. So যারা যারা আমরা এখন আছি সবাই একটু আমরা লাইভটিকে শেয়ার করে দিই এবং শেয়ার করে কমেন্ট সেকশনে লিখে দিই শেয়ার ডান। চলো তাহলে আমরা লেসনটা শুরু করি। প্রথমত সকালবেলা আমরা ঘুম থেকে উঠি। সো আমি সকালে ঘুম থেকে উঠি, এই বাক্যটাকে আমরা আসলে কি বলি? নাজিয়া আমাদেরকে বলার চেষ্টা করবে, নাজিয়ার কাছ থেকে আমরা শুনবো। আপনারাও সবাই ট্রাই করুন কমেন্ট সেকশনে, তারপর আমরা দেখি যে আসলে সঠিকভাবে কি কি বেসিক সেন্টেন্স গুলো আমরা বলতে পারি। আমি সকালে ঘুম থেকে উঠি। সো নাজিয়া তুমি সকালে কয়টা বাজে ঘুম থেকে ওঠো? Probably 7 or 8. 7 or 8 a.m. Okay, so তুমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোন কাজটা প্রথমে করো? প্রথমে তো আমি ফ্রেশ হই, দেন নামাজ পড়ি, তারপর পড়তে বসি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড স্টুডেন্ট। রনি বলেছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। সবাই আমরা শেয়ার ডান লিখে দিব। আচ্ছা সুরে রনি কিন্তু আমাদেরকে অ্যান্সার করে দিয়েছেন, বলেছেন আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ, আই Yes, I wake up in the morning. So আমি সকালে ঘুম থেকে উঠি, I wake up in the morning. শারমিন সুলতানা বলেছেন I get up in the morning. নাজিয়া তুমি বলো তো সেন্টেন্সটা কি হবে? আমি সকালে ঘুম থেকে উঠি। I wake up in the morning. Yes, that's right. I wake up in the morning. And also আমরা আরো একটা অ্যানসার পেয়েছিলাম যে যিনি বলেছিলেন I get up in the morning, অ্যাকচুয়ালি ওইটাও কিন্তু ইউজ হয়। কিন্তু যেহেতু আমরা ঘুম থেকে কথাটা বলেছি এই জন্য আমি একটু ফ্রম স্লিপটাকেও এনেছি। আমি সকালে ঘুম থেকে উঠি, I wake up from sleep in the morning, অথবা I get up in the morning, সেটাও কিন্তু হয়। আসলে আমরা কিন্তু বিভিন্ন ভাবে আমাদের সেন্টেন্স গুলো বলতে পারি। আর স্পোকেন ইংলিশ এটাই মজার জিনিস, যে কোনো কিছু আসলে নিয়ম নাই যে একটা জিনিস আছে এটাই বলতে হবে। আমি কিন্তু নিজের মতো করে ডিফারেন্ট ওয়েজেও এই কথাটাকে আসলে বলতে পারি। সো ইয়া, সকালবেলা আমরা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর আমরা আমাদের হাত মুখ ধুই। সো এখন আমরা বলার চেষ্টা করব আমি আমার হাত মুখ ধুই। আমি আমার হাত মুখ ধুই। সবাই আমরা ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠি কিন্তু আমরা আমাদের হাত মুখ ধুই। সো এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি একটু দেখি। রিয়ার বলেছেন আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। ইয়েস দ্যাটস রাইট। হাবিবু বলেছেন আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। এমডি আয়াস বলেছেন ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। সো আর্লিটাকে আমরা বলি, যদি আমি বলি যে আমি খুব ভোরে ঘুম থেকে উঠি, সকাল সকাল উঠি, তখন আমি কিন্তু আর্লি বলতে পারি। I wake up early in the morning, তার মানে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তাই না? That's right. তারপর হচ্ছে সুমাইয়া আক্তার বলেছেন I wake up in the morning, আর সবুজে বলেছিলেন I wake up in the morning। এখন সেন্টেন্স হচ্ছে আমি আমার হাত মুখ ধুই। রানী বলেছেন I wash my hand and mouth। আচ্ছা, I wash my hand and mouth, এই সেন্টেন্সটাকে আর একটু ডিফারেন্টলি লিখি তাহলে কিন্তু আমার সেন্টেন্সটা সঠিক হয়ে যাবে। সো নাজিয়া তুমি গেস করতে থাকো, আমি তোমাকে কিন্তু একটা ক্লু দিলাম। থিঙ্ক সামথিং ডিফারেন্ট, পুরোটা ডিফারেন্ট থিঙ্ক করার আবার দরকার নেই, একটু চেঞ্জ আনলে কিন্তু আমাদের এটা আরো ভালো হয়ে যাবে। মোহাম্মদ সবুজ বলেছেন আই ওয়াশ মাই হ্যান্ড এন্ড মাউথ, সেম সেন্টেন্স। রব্বি হোসেন একটু ডিফারেন্ট বলেছেন আই ওয়াশ মাই হ্যান্ড এন্ড ফেস। I wash my hand and face, আমি আমার হাত মুখ ধুই বলেছেন রাব্বি I wash my hand and face। নাজিয়া তুমি বলো তো কি হবে?
I think it's I wash my face and hands. Yes, I wash my face and hands অথবা hands and face, যেটা বলি দুইটাই সঠিক। আমরা hands বলি কারণ আমরা কিন্তু দুই হাতই ধুই, এবং মাউথ না বলে আমরা ফেস বলি কারণ আমরা কিন্তু ফুল ফেসটাকে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে ওয়াশ করি, তাই না? তাহলে আমি আমার হাত মুখ ধুই, আই ওয়াশ মাই হ্যান্ডস এন্ড ফেস। আবির বলেছেন আই ওয়াশ মাই হ্যান্ড এন্ড ফেস, হ্যান্ডস বললে একটু ভালো হবে বেশি। শাহরিয়ার বলেছেন আই ওয়াশ মাই হ্যান্ডস এন্ড ফেস, দ্যাটস রাইট। রোবেল খান বলেছেন আই ওয়াশ মাই হ্যান্ড এন্ড ফেস। রবিউল ইসলাম বলেছেন আই ওয়াশ মাই face and hands. হাবিবা হোসেন বলেছেন I wash my hands and face. That's great. তাহলে সকালবেলা ঘুম থেকে উঠি, তারপর আমরা হাত মুখ ধুই, I wash my hands and face. সামিয়া বলেছেন I wash my hands and face. এরপর আমরা কি করি? এরপর আমরা দাঁত ব্রাশ করি। সো এইটাকে আমরা ইংরেজিতে কি বলবো? আমি দাঁত ব্রাশ করি। সো নাজিয়া, ডেইলি কয়বার তুমি দাঁত ব্রাশ করো বলো? কয়বার দাঁত ব্রাশ করা উচিত? দুইবার। কখন কখন? সকালে ঘুম থেকে উঠে আর রাত্রে ঘুমানোর আগে। That's right. সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে। Very good. So আনিসা আমাদের নাসির বলেছিলেন I wash my hands and face. That's right. এবার আমরা দেখবো আমি দাঁত ব্রাশ করি। সুরাইয়া বলেছেন I teeth my brush. Is it actually right? I teeth my brush নাকি I brush my teeth? আমরা আমার দাঁত ব্রাশ করি নাকি আমরা ব্রাশকে দাঁত করি? কোনটা করি? দাঁত ব্রাশ নাকি ব্রাশকে দাঁত? এটা হবে I brush my teeth, তাই না নাজিয়া? আমরা অনেকগুলো অ্যানসার কিন্তু পেয়েছি। সাইরু বলেছেন I brush my teeth, শাহরিয়ার, তারপর শারমিন, কামরুল হাসান বলেছেন I brush my teeth, তারপর আরো অনেকেই কিন্তু বলেছেন I brush my teeth। আমি স্ক্রিনে কিন্তু সবার কমেন্টগুলো একটু দেখানোর চেষ্টা করছি। I brush my teeth. That's right. তাহলে আমি দাঁত ব্রাশ করি, I brush my teeth. That's right. আচ্ছা, মোহিব বলেছেন সকালে নাস্তা করে আবার ব্রাশ করা ভালো। হ্যাঁ, that's actually right. বেসিক্যালি যখন আমরা মানে খাওয়ার পর ব্রাশ করলে তো আরো ভালো, কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম পিপল অনেক লেজি, অনেকে আবার টাইমও পায় না, এই জন্য অ্যাটলিস্ট দুইবার করাটা সবচেয়ে ভালো, সকালে এবং রাতে। That's right. I brush my teeth. Very good, everyone. Very good. Very good. এবার আমরা আমাদের পরবর্তী কাজে যাই। পরবর্তীতে আমরা আমাদের ডে টু ডে লাইফে কি করি? সকালে আমরা ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুলাম, তারপর হচ্ছে আমরা দাঁত ব্রাশ করলাম, এরপর আমরা বলি যে আমি সকালের নাস্তা খাই, তাই না? আমি সকালের নাস্তা খাই। সো এইটাকে আমরা কি বলতে পারি? নাজি, আজকে সকালে তুমি কি খেয়েছো? সকালে আমি রুটি খেয়েছি সবজি দিয়ে। আচ্ছা, সো তুমি কি মানে সকালে সবসময় সবজি এবং রুটি খাও নাকি মাঝে মাঝে তুমি চাও পান করো? না, হ্যাঁ, মাঝে মাঝে চাও পান করি। ভ্যারাইটি আসে মর্নিং রুটিনে, সিজন চেঞ্জের সাথে সাথে ভ্যারাইটি আসে। দ্যাটস রাইট। এখন তো উইন্টারের শুরু, সো এখন তুমি জেনারেলি কি ধরনের ব্রেকফাস্টটা বেশি করো? এখন বেশি চা বা পিঠা খাওয়া হয় বেশি, মাঝে মাঝে রুটিও খাওয়া হয়, রুটি বা পরাটা। Okay, that's great. So it's actually good when we try different food. So এখন আমরা বলবো যে আমি সকালের নাস্তা খাই। অনেকগুলো অ্যান্সার আমরা অলরেডি পেয়েছি। রবিউল খান আমাদেরকে বলেছেন I take breakfast. সবুজ বলেছেন I take breakfast. তারপর আব্দুল হোসাইনও বলেছেন I take my breakfast. সালিয়া বলেছেন I have my breakfast. আরিফ খান বলেছেন I always watch your videos. Thank you so much for being here and writing this comment. শারমিন বলেছেন I eat breakfast. আজিজুর বলেছেন I eat breakfast. তারপর I eat my breakfast. এটা একটু বেশি পেয়েছি আমরা, এছাড়া বাকি আমরা পেয়েছি I have my breakfast. আচ্ছা, সাগর মোল্লা, আপনার কিন্তু একটু মিস্টেক আছে সেন্টেন্সটাতে। নাজিয়া, তুমি কি বলে দিতে পারবে কোন ওয়ার্ডটা যদি একটু আমরা ঠিক করে নিই তাহলে সেন্টেন্সটা সঠিক হয়ে যায়? ব্রেকফাস্ট, এখানে কোনো মানে স্পেস আসবে না, ব্রেকফাস্ট ওয়ার্ডটা একসাথে। এবং আরো একটা মিস্টেক আছে, সেটা কি? I take my breakfast. Okay, so I have a বলা যাবে, কিন্তু FIRST না হয়ে কি হবে? FAST. Yes. তাই না? Breakfast. That's right. আমরা যখন ব্রেকফাস্ট বলি তখন আমরা লিখবো এইভাবে BREAKFAST. Breakfast.
তাহলে আমরা সকালের নাস্তা করি, তারপর এই সেন্টেন্সটাকে আমি এভাবে বলতে পারি, I have my breakfast অথবা I take my breakfast। কিন্তু ব্রেকফাস্টের সময় কিন্তু আমরা ইট বলতে পারবো না। আমরা অনেকেই কিন্তু বলেছি আই ইট মাই ব্রেকফাস্ট, জেনুইনলি আমরা এইভাবে বলি না। আমরা হয়তো বলি আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, নয়তো আমরা বলি আই টেক মাই ব্রেকফাস্ট। ঠিক আছে এভরিওয়ান? তাহলে আমরা কি বলবো? আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অথবা আই টেক মাই ব্রেকফাস্ট। সিমিলারলি যখন আমরা লাঞ্চ বা ডিনারের কথা বলি, আমরা বলি টু হ্যাভ ডিনার, টু টেক ডিনার, টু হ্যাভ লাঞ্চ, টু টেক লাঞ্চ। কিন্তু আমরা ইট ব্রেকফাস্ট, ইট ডিনার, ইট লাঞ্চটা বলি না। তাহলে এই মিস্টেকটা কিন্তু অনেকেই করেছি। এটা আমরা কি করে ফেলবো? এটা আমরা ঠিক করে ফেলবো এখন থেকে। টাইপিং মিস্টেক ম্যাম, ইটস টোটালি ফাইন। টাইপিং মিস্টেক যদি হয় তাহলে আপনি 100 কোনো ভুল নাই। তো তাহলে আপনার অ্যান্সারটাকে আমরা সঠিকই নিচ্ছি। ওকে, তারপর আমরা সকালে নাস্তা করে ফেললাম, এরপর আমরা স্কুল বা কলেজ বা অফিসের জন্য তৈরি হই। এই সেন্টেন্সটাকে আমি কিভাবে বলবো যে আমি আমার স্কুলের জন্য তৈরি হই, আমি আমার কলেজের জন্য তৈরি হই, অথবা আমি আমার অফিসের জন্য তৈরি হই? এবার আমাদেরকে এটা দেখতে হবে। আমি স্কুল, কলেজ বা অফিসের জন্য তৈরি হই। কি বলতে পারি সেন্টেন্সটাকে আমরা? নাজিয়া, তুমি কয়টা বাজে স্কুল, কলেজ বা অফিসের জন্য তৈরি হও? তুমি নিশ্চয়ই অফিসে যাও না, তুমি নিশ্চয়ই এখন স্কুলে যাও। সো তাহলে তুমি কয়টা বাজে তোমার স্কুলের জন্য রেডি হও? Normally 10:30 a.m. 10:30 a.m. তোমার স্কুল কয়টা বাজে শুরু হয়? 11 a.m. 11. Oh, different timing. জেনারেলি আমি তো আমার ফুল স্কুল লাইফ হচ্ছে সকাল 8টায় শুরু হয়েছিল। তুমি কোন স্কুলে পড়ো? আমি Brightful Laboratory School. আচ্ছা, and where is it situated? It's situated in Kodamtala, Bashabo. Bashabo. Okay, so yeah, very unique timing actually. আচ্ছা, তাহলে এবার আমরা বলার চেষ্টা করব আমি স্কুল, কলেজ বা অফিসের জন্য তৈরি হই। আচ্ছা, রনি বলেছেন I am ready for my school. সেন্টেন্স একটু ভুল আছে, ঠিক করতে হবে। দেখি তো কারা কারা সঠিকভাবে বলতে পারেন। সবুজ বলেছেন আই মেক মি ফর অফিস। ইয়া, এটা একটা স্পেশাল ইউজ। যদি আপনি মি এই ফ্রেজটাকে ইউজ করে থাকেন। আমরা আরো কিছু সেন্টেন্স দেখি। আজিজ বলেছেন আই গেট রেডি ফর মাই স্কুল। আই এম রেডি ফর মাই স্কুল। সুমাইয়া একটু ভুল আছে। তাহমিনা আক্তার বলেছেন আই গেট রেডি ফর স্কুল। দ্যাটস রাইট, আই গেট রেডি ফর স্কুল। আই রেডি টু স্কুল। এখানে একটু মিস্টেক আছে, হালকা একটু মিস্টেক আছে। শারিয়া বলেছেন I get ready for my school or office. যে কোনো একটা বলতে পারি, আমরা স্কুলও বলতে পারি আবার অফিসও বলতে পারি। দেন আমরা আরো অ্যান্সার পেয়েছি I get ready for school, I get ready for school. ম্যাক্সিমাম পিপল বলেছেন I get ready for school. আব্দুল হোসেন বলেছেন I prepare my school or অফিস। সো আপনি যদি এভাবে বলতে চান প্রিপেয়ার কথাটাকে ইউজ করে, ইন দ্য টাইম কিন্তু আপনাকে বলতে হবে আই প্রিপেয়ার মাইসেলফ ফর মাই স্কুল অর অফিস, তাই না? আমি আমার নিজেকে তৈরি করি, আই প্রিপেয়ার মাইসেলফ ফর মাই স্কুল অর অফিস। আচ্ছা, আফটার টেকিং মাই ব্রেকফাস্ট আই গেট রেডি ফর স্কুল। বাহ, খুব সুন্দর একটা সেন্টেন্স হয়েছে। সো তাহলে একটু আমরা দেখে নেই তো আমাদের সঠিক অ্যান্সারটি কি হবে। তার আগে নাজিয়া তোমার অ্যান্সারটা একটু নিয়ে নেই, বলো তো কি হবে? আমি স্কুল বা অফিসের জন্য তৈরি হই। I get ready for dash. এখানে স্কুল বসাতে পারি, অফিস বসাতে পারি, কলেজ বসাতে পারি, যেখানে যাওয়ার জন্য আমরা তৈরি হচ্ছি। দ্যাটস রাইট। বাহ নাজিয়া, তুমি তো একদম টিচার হয়ে গিয়েছো আমাদের। আই গেট রেডি ফর স্কুল, কলেজ, অফিস, ইউনিভার্সিটি, যে কোনো কিছু আমরা এটাকে কি বলবো? আই গেট রেডি, আই গেট রেডি। তারপর কিসের জন্য? ফর স্কুল, ফর কলেজ, ফর অফিস, এইভাবে। আচ্ছা, You're most welcome, Shabuj. অনন্যা বলেছেন I'm getting ready for my work. Yes, এটা আমরা বলি কন্টিনিউয়াস। যদি আপনি এখন মানে হতে থাকেন, চলমান কাজ হলে তখন আমরা বলি I am getting ready. আমি এখন রেডি হচ্ছি, I'm getting ready now, এইভাবে। ওকে, শান বলেছেন আমি ইন্টারেস্টেড। সো আপনি আই গেস কোর্সের জন্য ইন্টারেস্টেড এমন বলতে চেয়েছেন। আমাদের কিন্তু এখন অনলাইন কোর্সও আছে, অফলাইন কোর্সও আছে, ঘরে বসে করতে পারবেন। ঢাকায় থাকলে নিজের আমাদের সাথে এসে সামনাসামনি ক্লাস করতে পারবেন। আমাদের 15 জন করে স্পেশাল ব্যাচেস হচ্ছে জানুয়ারি থেকে। সো এখানে আমাদের নিচে কিন্তু ব্যানারে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করতে পারেন অথবা পেজে ইনবক্স করলে ডিটেলস পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা আমাদের নেক্সট সেন্টেন্সে যাই নাজিয়া। সেটা হচ্ছে স্কুল, কলেজ অথবা অফিসে যাওয়ার জন্য ম্যাক্সিমাম সাধারণ মানুষ আমরা কিন্তু বাসে উঠে যাই বা রিক্সায় চড়ি।
তো যদি আমি বলতে চাই যে আমি বাসে উঠি এবং স্কুলে যাই, অথবা আমি বাসে উঠি এবং অফিসে যাই, তাহলে কি বলবো? তুমি চিন্তা করতে থাকো, ঠিক আছে? আমি বাসে উঠি এবং স্কুলে যাই বা অফিসে যাই, কি বলতে পারি আমরা এটাকে? আমি বাসে উঠি এবং স্কুলে যাই বা অফিসে যাই। সাইরে বলেছেন আসসালামু আলাইকুম ম্যাম, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আই এম ডুইং রিয়েলি গ্রেট, এন্ড হাউ অ্যাবাউট ইউ এভরিওয়ান? কেমন আছেন আপনারা সবাই? আই গেস আপনারাও ভালো আছেন। আদারওয়াইজ আমরা এখানে এত সুন্দর করে ক্লাসটা করতে পারতাম না আপনাদেরকে ছাড়া। আপনারা আজকে এত বেশি অ্যাক্টিভ, সবাই কমেন্ট সেকশনে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন, হুইচ ইজ রিয়েলি গ্রেট। সো তাহলে এবার আমরা এই সেন্টেন্সটাকে বলার চেষ্টা করব যে আমি বাসে উঠি এবং স্কুলে যাই বা অফিসে যাই, ঠিক আছে? হযরত আলী বলেছেন, I'm interested আপু, so you can just call us in this number or you can inbox us. কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ফেক আইডিতে কখনো রিপ্লাই করা যাবে না। অনেকেই কিন্তু আছে যে নুরান জান্নাত মিম এবং লিমন হাসান নামে ফেক আইডি খুলে আপনাদের ইনবক্স করে। মনে রাখবেন আমরা কখনো কিন্তু কাউকে নিজেরা পার্সোনালি নক দেই না, বলি না কোর্সে যুক্ত হবেন কিনা। যদি দেখেন কেউ আপনাকে মেসেজ দিয়ে বলছে, বুঝে নেবেন সেটা ফেক আইডি, আর কখনো এগুলাতে রিপ্লাই করবেন না। সোজা আমাদেরকে কল দিবেন অথবা পেজে ইনবক্স করতে হবে। ওকে, চলুন তাহলে এবার একটু আমরা দেখে নেই। I get on the bus and go to school. I ride bus and going to the school. না, একটা যে কোনো একটা টেন্সে থাকতে হবে, ঠিক আছে? আমি প্রথমে রাইড বলেছি, তারপর আমি গোয়িং বলেছি, আমাকে যে কোনো একটা পিক করতে হবে। সুমা বলেছেন I got on the bus and go to school. সো এখানেও কিন্তু দুইটা টেন্স হয়ে গিয়েছে, একটা আছে পাস্টে, একটা আছে প্রেজেন্টে। ইউ নিড টু মেইনটেইন দ্য টেন্স, যে কোনো একটাতে রাখবেন। I get on the bus and go to school. বাহ, এতক্ষণ পর একটা সুন্দর সেন্টেন্স আমরা পেয়েছি। স্যারি বলেছেন I get in the bus, get in the bus বলেছেন আপনি। সুলতানা বলেছেন our journey by bus goes to school. আচ্ছা, না, এভাবে এভাবে বললে হবে না, তাহলে কিন্তু আমার রাইট মেসেজটা কনভে হচ্ছে না। সবুজ বলেছেন I hold a bus and go to school. আচ্ছা, I go to school by bus, I go to school by bus, I get bus and go to school, I go to school by bus, অথবা I go to office by bus, I get on the bus and go to school, I go to school by bus. আচ্ছা, ঠিক আছে, I get on the bus and go to school. Okay everyone, right answer টা একটু আমরা দেখে নিই। তার আগে নাজিয়াটা একটু শুনি তো। নাজিয়া বলো তো কি হতে পারে? I get on the bus and go to school or office. That's right, I get on the bus and go to school or office. কেন এটা হলো নাজিয়া বলো তো? আমরা বাসে ওঠার সময় কি ব্যবহার করি? Get on, বাসে ওঠার সময় get on the bus, এবং বাস থেকে নামলে get off the bus. That's right, তাহলে এটা আমরা আজকে থেকে শিখে নেই যদি এটা আমাদের জানা না থাকে। বাসে যদি আমরা ওঠার কথা বোঝাতে চাই তাহলে আমরা বলবো get on the bus, আর যদি বাস থেকে নামি তখন আমরা কি বলবো নাজিয়া? get off the bus. তাহলে আমি একটু কয়েকটা ইংলিশ বলি, তুমি আমাকে এগুলোর, সরি আমি কয়েকটা বাংলা বলি, তুমি আমাদের আজকে স্পেশাল গেস্ট, সো তুমি আমাদেরকে এগুলো একটু ট্রান্সলেট করে বলো, ঠিক আছে? আমি বাসে উঠছি, I get on the bus. উঠছি, I am getting on the That's bus. right, আমি বাসে উঠবো, I will get on the bus. আমি বাসে উঠেছিলাম, I got on the bus. আমি বাস থেকে নামবো, I will get off the bus. আমি বাস থেকে নামছি, I am getting off the bus. আমি বাস থেকে নামছিলাম, I was getting off the bus. That's right, very good, very good, well done. সুন্দর হয়েছে। তাহলে আমরা এটা শিখে ফেললাম যে আমরা কি করব? get on এবং get off, উঠলে get on, নামলে get off। আচ্ছা, তাহমিনা বলেছেন আমারটা কি ঠিক হয়েছে আপু? আচ্ছা তাহমিনা আপু, আপনি বলেছিলেন I get আমাদের
I am very sorry. Maybe ম্যামের কোনো problem হচ্ছে. We will try to fix that problem as soon as you can. Just please wait. Okay, everyone. We will try to fix that. ম্যামের হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম করতেছে, সেজন্য ম্যাম আমাদের কাছ থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে, বাট ইনশাল্লাহ ম্যাম উইল বি ব্যাক উইথ আস। বাট আই অ্যাম ভেরি সারপ্রাইজড বিকজ এত মানুষ রেসপন্স করতেছে, মানে আমার খুব ভালো লাগতেছে যে আমি এত মানুষের সামনে বসে আছি এবং সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছে। সো থ্যাঙ্কস ফর দ্যাট এভরিওয়ান, and please hold your horses, be patient. Ma'am will be back with us any minute now. Okay, I'm really sorry. আমার নেট কানেকশনটা হচ্ছে চলে গিয়েছিল, সো এই কারণে আমি একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, বাট আমি আবার চলে এসেছি। তো নাজিয়া, তুমি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? Yes, ma'am. আচ্ছা, সো ওয়েল নাজিয়া, থ্যাংক ইউ সো মাচ, তুমি এতক্ষণ আমাদের অডিয়েন্সদের সাথে এঙ্গেজ করছিলে। সো রিয়েলি ওটার জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। অ্যান্ড এখন আবার আমরা আমাদের লেসনে চলে যাব। সো আমরা যে লাইনে ছিলাম সেটা হচ্ছে, আমি বাসে উঠি এবং স্কুল বা কলেজ বা যে কোনো একটা জায়গায় যাই, তখন এটাকে আমরা কিভাবে বলি? আই গেট অন দ্য বাস এন্ড গো টু স্কুল, গো টু কলেজ, এইভাবে। ওকে, এবার আমরা আমাদের নেক্সট সেন্টেন্সে চলে যাই। নেক্সট সেন্টেন্স হচ্ছে, ধরো আমরা বলতে চাচ্ছি আমি দুইটাই বাসায় ফিরি। আমি দুইটাই বাসায় ফিরি, তাহলে এই সেন্টেন্সটাকে আমি কিভাবে বলতে পারি? ঠিক আছে, আমি দুইটায় বাসায় ফিরি, অথবা টাইমটা অ্যাকচুয়ালি চেঞ্জ হতে পারে, তাই না? আমাদের এক এক টাইমে স্কুল কলেজ অফিস ছুটি হতে পারে, দুইটায় আসতে পারি, পাঁচটায় আসতে পারি। সো এই কথাটাকে এখন আমরা বলবো যে আমি দুইটায় বাসায় ফিরি। দেখি তো কারা কারা আমরা বলতে পারি। আচ্ছা, একটুকে সেন্টেন্সটার আমরা অনেকগুলো অ্যান্সার পেয়েছিলাম। আই উইল গেট অন দ্য বাস, আর অনেক কিছু। আমিনা বেগম বলেছিলেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম বলেছিলেন আই গেট অন দ্য বাস এন্ড গো টু স্কুল। দ্যাটস রাইট। হ্যাঁ, আমার একটু নেট প্রবলেম ছিল, বাট আলহামদুলিল্লাহ এখন আমি চলে এসেছি। সো আজিজুর রহমান আমাদেরকে বলেছেন আই অ্যাম কাম হোম অ্যাট 2 p.m. আই অ্যাম কাম হোম অ্যাট 2 p.m. আচ্ছা, আমরা দেখবো এই সেন্টেন্সটা ঠিক হয় কিনা। ঠিক আছে, আমরা আরো কয়েকটা অ্যান্সার নিয়ে নিব। আমাদেরকে রুবেল খান বলেছেন আই রিচড মাই হাউস অ্যাট 2 p.m. আচ্ছা, আই রিচড মাই হাউস অ্যাট 2 p.m. আমি বাংলা সেন্টেন্সটাকে লক্ষ্য করতে বলবো যে আমরা হচ্ছে আমাদের সেন্টেন্সটাকে একটু ফলো করব, যে আমি কোন টেন্সে বলছি সেই টেন্সটা একটু আমি মেনটেন করে বলবো। ঠিক আছে, ফিরি তার মানে প্রেজেন্ট টেন্সেই কিন্তু কথাটা আমি বলছি। এটা একটা সাধারণ কাজ যেটা সবসময় হয়ে থাকে।
কিন্তু আমি যদি বলি আই রিচড, তার মানে আমি বাসায় পৌঁছেছিলাম। সো এটা একটু খেয়াল রাখতে হবে। আব্দুল হোসেন বলেছেন আই ব্যাক হোম এট 2 p.m. সাদিয়া বলেছেন আই এম গেটিং অন দ্য বাস। আচ্ছা, আগেরটা I am come home at 2 p.m. I back my home at 2 p.m. I return home at 2 p.m. Okay, so better than before. তারপর সাবুজ বলেছেন I come back home at 2 p.m. I come back home at 2 p.m. I come back home at 2 o'clock. I return home at 2 o'clock. আচ্ছা, নাজি আমরা তোমার কাছে চলে যাই, বলো তো এটা কি হবে? আমি দুইটায় বাসায় ফিরি। আমার তো মনে হচ্ছে I come home at 2 o'clock. আচ্ছা, ঠিক আছে, I come home at 2 o'clock. So আমরা এই সেন্টেন্সটাকে এইভাবে বলতে পারি I return home at 2 p.m. or you could also say 2 o'clock. No problem. আমরা বলবো I return home at 2 p.m. or 2 o'clock. That's right. আজিজুর রহমান জি, আপনার নাম তো নিয়েছি কারণ আপনার সেন্টেন্স কিন্তু আমরা পড়েছি অনেকগুলো। সো কমেন্ট সেকশনে অ্যাক্টিভ থাকতে হবে এবং চেষ্টা করতে হবে দেখি কার সেন্টেন্স কত বেশি ভালো হয়। মুক্তি বলেছিলেন, সরি মুকিত, I return home at 2 p.m. রোবেল বলেছেন I return home at 2 p.m. আমাদের দুইজন রোবেল আছেন, একজন হচ্ছে আতিকুর রহমান রোবেল আর একজন হচ্ছে রোবেল খান। আচ্ছা, আজিজুর রহমান বলেছেন I come home at 2 p.m. and ইব্রাহিম বলেছেন I come home at 2 p.m. So basically আমরা রিটার্ন বলে যেহেতু ফিরে আসার ক্ষেত্রে আমরা রিটার্নটাকে ইউজ করি বেশি। পরবর্তীতে আমরা কি করি, আমাদের ডে টু ডে লাইফে কাজে গেলাম, বাসায় ফিরে আসলাম, তারপর ম্যাম আমরা এখানে রিটার্নের জায়গায় কাম ব্যাক বলতে পারি না? হ্যাঁ, আমি কাম ব্যাকও বলতে পারি অ্যাকচুয়ালি, সেম জিনিস, কাম ব্যাক বলতে পারি, রিটার্ন বলতে পারি, সেম। এখন আমরা নাজিয়া বলবো আমি গোসল করি এবং দুপুরের খাবার খাই। আমি গোসল করি এবং দুপুরের খাবার খাই। এটা কিন্তু এখন পর্যন্ত যতগুলো সেন্টেন্স দেখেছি সেগুলোর থেকে একটু বড়। আমি গোসল করি এবং দুপুরের খাবার খাই, দুইটা কাজ এখানে একসাথে। শাহিন বলেছে নেটওয়ার্কের কারণে মিস করলাম কয়েকটা সেন্টেন্স। নো ওয়ারিজ, এখন আপনি আমাদের সাথে থাকুন এবং এই সেন্টেন্স গুলোকে বলার চেষ্টা করুন। আমি গোসল করি এবং দুপুরের খাবার খাই, দুইটা কাজ একসাথে। আমরা এবার বলার চেষ্টা করব আমি গোসল করি এবং দুপুরে খাবার খাই। আজিম বলেছেন I take bath and have my lunch. Well done, great. I take bath and have my lunch. আচ্ছা, আমরা আরো কয়েকটা সেন্টেন্স একটু দেখি। আমি গোসল করি এবং দুপুরের খাবার খাই। So Nazia, what do you think? কি বলতে পারি আমরা এটাকে? We can say that I take bath and have my lunch. Yeah, আপনি আমাদের স্ক্রিনে যেটা আছে এটা দেখেই বলেছেন নাকি নিজে নিজে বলেছেন নাজিয়া? আমি এটা আগে প্রিপেয়ার করেছিলাম, তারপরে আচ্ছা, সেটা এখন আমাদের অবশ্যই জানার কোনো ওয়ে নাই, আমরা তো এটা দেখে ফেললাম। সাদিয়া বলেছেন I take shower and then I lunch. আচ্ছা, I take shower বলতে পারি কিন্তু তারপর আমাকে বলতে হবে then I have my lunch, then I take my lunch, এইভাবে। বাট yeah, shower বলতে পারি, bath বলতে পারি, দুটোই কিন্তু সেম জিনিস, তাই না? I take a bath and take my lunch. I get a bath and take my lunch. That's right. বাহ, অনেকগুলো অ্যান্সার কিন্তু আমরা পেয়েছি and maximum people কিন্তু এটা সঠিক অ্যান্সার দিতে পেরেছে। I get my shower and takes lunch. আচ্ছা, get বললো মোটামুটি চলে কিন্তু আপনি আপনার সেন্টেন্সে মিস্টেক করেছেন। মেজর মিস্টেক হচ্ছে takes এ। takes বলা যাবে না, বলতে হবে take lunch। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন থাকবে তখন আমরা as বা ইয়াসটাকে লাগাই, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। সো নাজিয়া, কারেক্ট অ্যান্সারটি কি তাহলে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি? I take a bath and have my lunch. That's right. I take a bath and have my lunch. আমরা কি এখানে shower বলতে পারি? Yeah, we can say shower. Yeah, of course we can say that. Okay, next sentence হচ্ছে আমাদের জন্য তারপর আমি বিশ্রাম নেই। সকাল থেকে উঠে তো আমি অনেক কাজ করলাম, তাই না? সকাল থেকে উঠে আমি হাত মুখ ধুলাম, নাস্তা করলাম, তারপর স্কুলের জন্য রেডি হলাম বা কলেজের জন্য বা অফিসের জন্য সেখানে বাসে করে গেলাম, বাসায় ফিরলাম, গোসল করলাম, খাবার খেলাম। এখন আমরা বলবো যে তারপর আমি বিশ্রাম নিই। নজরুল ইসলাম বলেছেন I take bath and take my lunch. আচ্ছা, এবার আমরা একটু নতুন সেন্টেন্সটাতে চলে যাব সবাই। তারপর আমি বিশ্রাম নিই। আচ্ছা, শরীফা বলেছেন
after that I rest. আচ্ছা ঠিক আছে, after that I rest. আর কিছু অ্যান্সার দেখি। সামিয়া বলেছেন then I take rest, আব্দুল হোসেন বলেছেন then I take rest, তাজবিদ বলেছেন then I take rest. ওকে, then I take rest বলেছেন সবুজ, সেম অ্যান্সার আমরা পেয়েছি। রানী আপনার কাছে থেকে ওকে, taking lunch then I rest। আচ্ছা আপনি আগেরটার সাথে মিলিয়ে বলেছেন। আকলিমা বলেছেন then I take rest, তারপর সবুজ, তাহমিনা বলেছেন then I take rest, ইব্রাহিম সেম অ্যান্সার দিয়েছেন। চলুন তাহলে একটু দেখি। That's right, then I take rest. It's actually easy. বিশ্রাম নেওয়াকে আমরা বলি take rest, তারপর আমি বিশ্রাম নিই, তারপরের জন্য আমরা বললাম then, after that বলতে পারতাম and then বলা যেত, এরকম সুইটেবল একটা ওয়ার্ড দিয়ে আমরা বলি I take rest। পরবর্তীতে আমরা এবার বলবো রাতে আমি পড়তে বসি এবং জরুরি কাজগুলো করি। কিছু কিছু মানুষ আমরা পড়তে বসি, কিছু কিছু মানুষ আমরা বিভিন্ন কাজ করি, সেই কথাটা এখন আমরা বলবো। আমরা কিন্তু রাত পর্যন্ত চলে এসেছি। রাতে আমি পড়তে বসি এবং জরুরি কাজগুলো করি, কি বলা যায় এটাকে? I sit for study at night and then complete my important works. Yeah. So নাজিয়া তুমি কি সবাইকে বলে হেল্প করে দিচ্ছ? আমি তো দেখলাম তুমি হেল্প করে দিচ্ছ। খুবই ভালো কাজ। সো ইয়া, সেটা ভালো, কিন্তু এই পড়ালেখার কাজে এখন হেল্প করলে এটা একটা খারাপ কাজ হবে, তাই না? আমরা সবার কাছ থেকে অ্যান্সার গুলো নিব, দেখবো আমরা কে কত ভালো করে সেন্টেন্স গুলোকে মেক করতে পারি। ইন্দ্রাণী চৌধুরী বলেছেন হ্যালো এভরিওয়ান, ইটস মি ইন্দ্রাণী চৌধুরী, কেমন আছেন আপনারা? সো ইয়া, আই হোপ সবাই ভালো আছে। সবার পক্ষ থেকে আমি আপনাকে হ্যালো ব্যাক করছি। নাজিয়া হ্যালো ব্যাক করে দাও। হ্যালো। এবং ইয়া, আমরা ভালো আছি, আমাদের অডিয়েন্সরাও আশা করছি সবাই ভালো আছেন। আমিনা বেগম বলেছেন and then I take rest। আচ্ছা এবার আপনাকে বলতে হবে রাতে আমি পড়তে বসি এবং জরুরি কাজগুলো করি। শরীফা বলেছেন I read at night and work the important work। work the important work নাকি do হবে এখানে? দেখি তো বাকিরা কি লিখেছেন। হাবিবুর বলেছেন at night I read and do urgent work। আচ্ছা, তারপর তাজমিদ বলেছেন at night I read and do the urgent work। আচ্ছা এখানে আমি নেসেসারি লাগিয়েছিলাম দরকারি, কিন্তু আই গেস আমার লেখাটা সেভ হয় নাই, জরুরিটাই থেকে গিয়েছে। সো প্যার নাই, জরুরিটা আমরা দেখি। সুমাইয়া বলেছেন at night I read and do urgent work। তাহমিনা বলেছেন I read at night and do my urgent work। আচ্ছা তোমার কাছে চলে যাই নাজিয়া, তুমি বলো তো তোমার সেন্টেন্সটা কি হবে? I think that the sentence will be I sit for study at night and do my necessary works. Okay, okay, একটু তোমার সেন্টেন্সটাকে এবার আমরা কারেক্ট করি। ফার্স্ট অফ অল, হ্যাঁ I sit for study বলতে পারি, ওটা তো সমস্যা নাই। সিম্পলি আমি বলতে পারি I study at night অথবা at night I study, যেটা অনেকে বলেছেন, হ্যাঁ ওভাবেও হয়। and do the necessary, or যেহেতু ওখানে আমি ফার্স্ট স্লাইডে আর্জেন্ট মানে জরুরি লিখেছিলাম, এখানে আমরা দরকারিটাই লিখেছি। সো আর্জেন্ট আর নেসেসারি যে কোনো একটা লিখলাম। এরপর মাথায় রাখতে হবে ওয়ার্কস হবে না, এটা হবে ওয়ার্ক। ওয়ার্কস কিন্তু আমাদেরকে আফিফা তাহসিনও বলেছেন I study at night and complete my important works। মাথায় রাখতে হবে ওয়ার্ক কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? না যে আনকাউন্টেবল নাউন কোনগুলো বলো তো, যে নামগুলোকে আমরা করতে পারি না, কাউন্ট করতে পারি না, কাউন্ট করতে পারি না। সো জেনারেলি কাজ কতটুকু কে করছে এইটা আসলে গুনে গুনে কাউন্ট করা যায় না। সো এই কারণে ওয়ার্ডটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন যখন আমরা পাই তখন কিন্তু মাথায় রাখতে হবে পৃথিবীর যত আনকাউন্টেবল নাউন আছে সব আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার। এই জন্য আমরা এদের সাথে অ্যাস লাগাই না, প্লুরাল করি না, ওয়ার্ক ইজ বলি, আমরা ওয়ার্কস আর বলি না, ঠিক আছে? এটা হচ্ছে কমন সেন্সে, মানে কমন ক্ষেত্রে আমরা বলি ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন। কিছু কিছু স্পেশাল ক্ষেত্র থাকে, দেখা যায় ডিফারেন্ট সিচুয়েশনে কয়েকটা নির্দিষ্ট কাজ নিয়ে কথা বলা হচ্ছে, এট দ্যাট টাইম হয়তো স্পেশাল ইউজ হিসেবে ওয়ার্কসটাকে ওই সিচুয়েশনে ইউজ করা যেতে পারে, বাট কমনলি নো, এটাকে আমরা বলবো ওয়ার্ক। আচ্ছা তাহলে এটা আমাদের কি হবে? I study at night and do the necessary work অথবা important work অথবা urgent work, এইভাবে। I sit for study, I sit study না, এইভাবে হবে না, আহমেদ কবির একটু ঠিক করতে হবে, I sit হবে, sit sit for, ঠিক আছে? I sit for
আচ্ছা, তারপর ঠিক আছে। আচ্ছা, শরীফা বলেছেন ম্যাম আমি লাইভ ক্লাসে যুক্ত হতে চাই। আচ্ছা ঠিক আছে, যদি আপনি যুক্ত হতে চান অবশ্যই ইনশাল্লাহ আপনাকে নিয়েও আমরা লাইভ করব। এরকম যদি আরো অন্যরা থাকেন যারা লাইভে যুক্ত হতে চান, তারা কিন্তু আপনারা আমাদেরকে আমাদের পেজ আছে, পেজ ইলিঙ্গুয়াল একাডেমিতে টেক্সট করতে পারেন। সো ইনশাল্লাহ তাহলে আমরা আপনাদের সাথে একটা না একটা লাইভ ক্লাসে চলে আসবো, ঠিক আছে? কষ্ট করে তাহলে একটু পেজে টেক্সট করবেন, বলবেন যে আমি লাইভে যুক্ত হতে চাই। আচ্ছা, I sit my study at night and doing my important work. খুবই এলোমেলো হয়ে গিয়েছে সেন্টেন্সটা, আমরা একটু গাইড করে বলতে পারি I study at night and do the necessary work. I sit for বললে কিন্তু ঠিক হবে, এবং doing না বলে আমরা বলবো do, তাহলেই হয়ে যাবে। আচ্ছা চলুন তাহলে এবার আমরা আমাদের একটা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। পরবর্তীতে আমাদের জন্য আছে রাতের খাবার খেয়ে আমি আমার বিছানা গোছাই। এটা একদম আমাদের রুটিনের শেষের দিকের কাজ। রাতের খাবার খেয়ে আমরা আমাদের বিছানা গোছাই। এই সেন্টেন্সটাকে এবার আমরা বলার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ, ইন্দ্রাণী চৌধুরী বলেছেন আলিফ হোসেন ক্লাস কর। হ্যাঁ, সব ফ্রেন্ডদেরকে ধরে ধরে নিয়ে আসতে হবে ক্লাস করানোর জন্য। একসাথে মিলে সবাই প্র্যাকটিস করলে খুবই মজা লাগবে। আচ্ছা, আই ওয়ান্ট টু অ্যাডমিট লিঙ্গুয়াল একাডেমি। আপনি যদি আমাদের কোর্সে যুক্ত হতে চান, অভি কুমার, আমাদের অনলাইন কোর্সে যাচ্ছে, আমাদের এবার থেকে অফলাইন কোর্সও আছে, তো আপনি যুক্ত হয়ে যেতে পারেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, আই টেক ডিনার দেন আই গো টু বেড। আচ্ছা ঠিক আছে, বিছানায় যাওয়া না গুছিয়ে আমরা এই জিনিসটাতে ফোকাস করব, বিছানা গোছানো, ঠিক আছে? বিছানা গোছানো। শায়রও বলেছেন after have my dinner and make the bed. No, after have my dinner বলবো না। আমি যদি after কথাটাকে রাখি তাহলে আমাকে বলতে হবে after having my dinner I make my bed, এইভাবে, ঠিক আছে? যদি আপনি after কথাটাকে লাগাতে চান, বাট যেহেতু আমরা এখানে পরে বা তারপরে এরকম কিছু বলি না, afterটা কিন্তু না বললেও হবে, তাই না? আচ্ছা, রুবি খাতুন বলেছেন I make the bed after dinner. আচ্ছা হ্যাঁ, এভাবেও কিন্তু ঠিক আছে, after dinner I make the bed. নজরুল ইসলাম বলেছেন I take my dinner and make my bed. সবুজ বলেছেন I take dinner and go to bed. I set my bed after take dinner. আচ্ছা হ্যাঁ, I set my bed বলা যায়, I eat my dinner and make my bed. শরীফা আপনি কিন্তু মনে হয় শুরুর দিকে ছিলেন না লাইভে, আমরা কিন্তু বলেছি ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চের সময় ইট বলা যাবে নাকি বলা যাবে না নাজিয়া? বলা যাবে না, হ্যাভ অর টেক বলতে হবে, হ্যাভ অথবা টেক। এক্স্যাক্টলি, হয়তো হ্যাভ বলবো নয়তো টেক বলবো, যে কোনো একটা, কিন্তু ইট বলবো না, ঠিক আছে? আচ্ছা নাজিয়া তুমি বলো তো কি হতে পারে? আমার তো মনে হয় after taking my dinner I make my bed. After taking my dinner I make my bed. That's right, after taking my dinner অথবা after having dinner, both are correct, যে কোনো একটা আমরা বলতে পারি I make my bed. So yeah, এই সেন্টেন্সটা কিন্তু ম্যাক্সিমাম পিপল কারেক্ট অ্যানসার দিতে পেরেছেন। বিছানা গোছানোর ইংরেজি হচ্ছে make the bed. Make the bed, বিছানা গোছানো, make the bed. So খাবার খাওয়ার পর আমি বিছানা গুছাই, after taking dinner, after having dinner I make my bed. That's right. বাহ, আমরা কিন্তু অনেকগুলো অ্যানসার পেয়েছি, সবাই কারেক্ট অ্যানসারই করতে পেরেছেন। কয়েকজনের একটু ছোটখাটো মিস্টেক ছিল, এই সিম্পল মিস্টেকস গুলো খেয়াল রাখলে কিন্তু আমাদের সেন্টেন্স কারেক্ট হয়ে যায়, তাই না? I have dinner then I hold up bed. আচ্ছা এই সেন্টেন্সটাকে আমরা কি বলবো বলুন তো জাহির আহমেদ? আমরা বলবো I make my bed. বিছানা গোছানো মানে কি নাজিয়া? Make my bed. Make my bed. তারপর আমরা বলবো 11টায় আমি ঘুমিয়ে পড়ি। 11টায় আমি ঘুমিয়ে পড়ি, কি বলা যায়? 11টায় আমি ঘুমিয়ে পড়ি। আমরা একদমই কিন্তু ডেইলি রুটিনের শেষের দিকে চলে এসেছি, কিন্তু আমাদের লেসন শেষ হয়নি। আমাদের কিন্তু ডেইলি রুটিনটা একটা একটা করে দেখছি, কিন্তু যখন আমরা কাউকে আমাদের ডেইলি রুটিন বলি আমরা কিন্তু ফুল একটা ডেসক্রিপশন দিই, কিভাবে দিতে হয় সেটা আমরা দেখবো। এবং লেসনের পরের পার্টে কিন্তু আমাদের জন্য টাং টুইস্টার আছে। টাং টুইস্টার কিন্তু খুবই মজার জিনিস, নাজের সাথে আমরা আজকে প্র্যাকটিস করবো টাং টুইস্টার। সো তার আগে আমি এই সেন্টেন্সটা একটু বলি যে 11টায় আমি ঘুমিয়ে পড়ি, কি বলা যায়? 11টায় আমি ঘুমিয়ে পড়ি, কি বলতে হবে? 11টায় আমি ঘুমিয়ে পড়ি।
আচ্ছা, শরীফা বলেছেন I sleep at 11 p.m. I sleep at 11 p.m. রানী আপনিও সেম অ্যান্সার দিয়েছেন, দ্যাটস গ্রেট। ইন্দ্রাণী বলেছেন নিচের আপুটা কি বিদেশি? নাজিয়া তুমি বিদেশি না বাংলাদেশি? বাংলাদেশি। ওকে, সো তাহলে হ্যাঁ নাজিয়া তোমাকে দেখতে হয়তো একটু বিদেশির মতো লাগছে, বাট সমস্যা নেই, আমরা ধরেই নিলাম আমাদের সাথে এক বিদেশি আপু আছেন নাজিয়া, এবং আমরা তার সাথে প্র্যাকটিস করছি। ওকে, তারপর আমরা দেখি সেন্টেন্স গুলো। I got to bed at 11. I sleep at 11 p.m. I sleep at 11 p.m. I go to bed at 11 p.m. 11 o'clock. I fell asleep at 11 o'clock. That's it. আপনার সেন্টেন্সটা সঠিক হবে যদি আপনি ফেল না বলে কি বলেন, কি বলতে হবে নাজিয়া? I fall. That's right. Fall. কারণ এখানে আমরা সাধারণ একটা রুটিনের কথা বলছি, ঘুমিয়ে পড়ি। I fall asleep. বলতে হবে I fall asleep, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, বাকি সবাই আমরা বলেছি I sleep, I fall asleep. That's right. I sleep. Okay. আব্দুল্লাহ আল ফাহিম বলেছেন ম্যাম এই লাইভ ক্লাসটা কি পরে আমরা পাবো? হ্যাঁ, এই লাইভ ক্লাসটা আমাদের এই পেজেই থাকবে এবং অ্যাডিশনালি লাইভ ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু আপলোড করা হবে। সো আপনি যদি চান কখনো লাইভটা আপনি আবার দেখবেন, অবশ্যই দেখতে পারেন এই পেজে অথবা ইউটিউব চ্যানেলে। ওকে, সো তাহলে আমরা একটু দেখি কারেক্ট অ্যান্সারটি কি হবে। তার আগে নাজিয়া তুমি বলতো কি হতে পারে, সবাইটা ঠিক আছে নাকি ভুল আছে বলো তো? আমি 11টায় ঘুমিয়ে পড়ি। আমি তো দুই ধরনের সেন্টেন্স দেখলাম, একটা হচ্ছে I sleep at 11 p.m. আর আরেকটা হচ্ছে I fall asleep at 11 p.m. আমার মনে হয় I go to bed. আমার মনে হয় আমি সেকেন্ডটা বলা প্রেফার করি, I fall asleep, বিকজ এখানে বলছে ঘুমিয়ে পড়ি, সেজন্য। That's right. So হ্যাঁ, অবশ্যই fall asleep ও হয়, আবার আমি চাইলে এটাকে I sleep ও বলতে পারি, I go to bed ও বলতে পারি, তাহলে কিন্তু নাজিয়া তিনটাই আসলে সঠিক। আমি যদি বলি যে আমি 11টায় ঘুমিয়ে পড়ি, I sleep at 11 p.m. I go to bed at 11 p.m. অথবা I fall asleep at 11 p.m. তিনটাই কিন্তু সঠিক। সো সবার জন্য হাততালি হয়ে যায়, কারণ বেশিরভাগ মানুষ এইটাতে কিন্তু আপনারা ঠিক মতো অ্যান্সার করতে পারছেন। That's right. Bah. Thanks. You're most welcome, Fahim. আচ্ছা, রানী বলেছেন আপু আমি অ্যাডমিট করতে চাই কোর্সের জন্য। অবশ্যই হতে পারেন। এই যে আমাদের নিচে দেখুন ব্যানার চলছে একটা লালের মধ্যে সাদা কালার, এবং এই রানিং ব্যানারে কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। এই নাম্বারটাতে ডিরেক্টলি কল করুন অথবা ইনবক্স করুন, আপনাকে সব ডিটেইলস দেওয়া হবে। অথবা সাথে আপনি অ্যাডিশনাল কোয়েশ্চেন থাকলেও করতে পারেন। ইন্দ্রাণী বলেছেন আগামীকাল থেকে প্রিটেস্ট শুরু হচ্ছে, সো বেস্ট অফ লাক ফর ইউর এক্সামিনেশন। নাজিয়া বেস্ট অফ লাক বলে দাও তোমার পক্ষ থেকে। Best of luck. May Allah bless you. May your exam go well. That's right. And break a leg. খুব ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার চলুন একটু আমরা দেখে নেই যে আমরা কি বলবো। আচ্ছা, এবার আমাদের ডেইলি রুটিন বলা শেষ, এবার আমরা ফুল অ্যান্সারটা বলবো। তাই না নাজিয়া? আমরা কিন্তু এতক্ষণ একটা বলছিলাম, কিন্তু যখন আমরা আমাদের অ্যান্সারটা বলি তখন কিন্তু আমরা হোল একটা কথা বলি, তাই না? পুরোটা একসাথে। তো কিভাবে বলতে হয় ইংরেজিতে এটা আমরা দেখবো এখানে। এবং দেখো লাল কালার কিছু ওয়ার্ডস এন্ড ফ্রেজেস মার্ক করা আছে। এটা কেন? কারণ যখন আমরা স্পিচ বলি বা কিছু একটা লিখি কন্টিনিউয়াসলি, তখন একটা লাইনের সাথে যেন আরেকটা লাইনের কানেকশন থাকে, যাতে রিলেশনটা ভালো থাকে, এর জন্য কিন্তু আমরা এই ওয়ার্ডস বা ফ্রেজেস গুলোকে ইউজ করি। তুমি কি জানো না যে এদেরকে কি বলা হয়? এদের একটা নাম আছে। আমি মনে হয় জানতাম, ভুলে গিয়েছি। তুমি জানতা, কারণ এটা কিন্তু তুমি কোর্সে দেখেছিলে এরকম ওয়ার্ড যখন আমরা শিখেছিলাম আস্কিং এন্ড গিভিং ডাইরেকশন, ইংরেজিতে কিভাবে দিক নির্দেশনা দিতে হয় সেখানে আমরা দেখেছিলাম। এগুলোকে বলা হয় ট্রানজিশনাল ওয়ার্ড, ডিভাইস অর মার্কার। ট্রানজিশনাল ওয়ার্ড, ট্রানজিশনাল ডিভাইস অর ট্রানজিশনাল মার্কার, এই ওয়ার্ডস গুলো যখন আমরা ইউজ করি আমাদের স্পিকিং এ বা আমাদের রাইটিং এ, তখন একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কানেকশনটা ভালো হয়, খুব স্মুথ একটা ফ্লো হয়, একটা সিকোয়েন্স থাকে যে এটার পর এটা, এটার পর এটা। চলো তাহলে নাজিয়া আমি না পড়ে তুমি আমাকে স্ক্রিন থেকে পড়ে শোনাও যে একটা ডেইলি রুটিন আমরা কিভাবে বলতে পারি। Okay. I wake up from sleep in the morning, then I wash my hands and face. After that, I brush my teeth and take my breakfast. I get ready for school. Usually, I get on the bus and go to school.
I return home at 2 p.m. Next, I take a bath and have my lunch. Then, I take a rest. Moreover, I study at night and do the necessary work. After having dinner, I make my bed and finally, I sleep at 11 p.m. That's right. Well done, Nazia. Well done. সুন্দর হয়েছে। তাহলে আমরা যারা এতদিন ধরে আসলে খুবই সমস্যায় পড়ছিলাম ডেইলি রুটিন কিভাবে বলতে হয়, এই সবগুলো কাজ আমরা প্রতিদিনই করি। এই লেসনটা যদি আজকে আপনারা ঠিক মতো দেখে থাকেন তাহলে কিন্তু আজকে থেকে আর কোনো সমস্যা হবে না। সো লেসনটা আবার দেখার দরকার হলে আপনি কিন্তু লেসনটা আবারও দেখতে পারেন, কারণ এই ক্লাসটা আমাদের থেকেই যাবে। আর এখন থেকে কিন্তু আমরা সপ্তাহে 5 দিন ক্লাস নেব লাইভ এইভাবেই, এবং টানা 50টা ক্লাসে আমরা স্পোকেনের অনেক খুঁটিনাটি টপিক গুলো লাইভের মাধ্যমে করে ফেলবো। আমাদের সেশনের নামই কিন্তু 50 দিনে 50 ক্লাস। এছাড়াও আমাদের অফলাইন কোর্সেস আছে, অনলাইন কোর্সেস আছে, আরো বেটার ওয়েতে পড়ার জন্য, শেখার জন্য, সেগুলো তো অবশ্যই আছে, যাতে করে আমরা আরো ভালো করে আমরা ইউনিটিটাকে শিখতে পারি। কিন্তু আমরা এইখানে আমাদের লেসন শেষ করার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে টাং টুইস্টার। নাজিয়া, টাং টুইস্টার কি বলতো? কেন আমরা টাং টুইস্টার প্র্যাকটিস করি? আমরা টাং টুইস্টার ইউজুয়ালি প্র্যাকটিস করি আমাদের মুখে জড়তা কাটানোর জন্য, উচ্চারণ ঠিক করার জন্য এবং ফ্লুয়েন্টলি কথা বলার জন্য। এক্স্যাক্টলি। যদি নাজিয়া আমাদের অনেকের থাকে না যে ঢাকার মানুষ বা চট্টগ্রামের মানুষ বা সিলেটের মানুষ, আমাদের তো আঞ্চলিকতার টান থাকে, এটা কি আমরা টাং টুইস্টার দিয়ে রিমুভ করতে পারি? ইয়েস, অবভিয়াসলি টাং টুইস্টার প্র্যাকটিস করলে আমাদের আঞ্চলিক টানটা অনেকটা কমে আসবে। তুমি তো সেটা হচ্ছে হয়ে যাবে। That's right. So tongue twister আমরা যত প্র্যাকটিস করব তত কিন্তু আমাদের মুখের জড়তা কেটে যাবে, ততই কিন্তু আমরা শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারবো, স্পষ্ট হবে আমাদের কথা। এবং অনেকেই থাকে না যে আমাদের একটু আঞ্চলিকতার টান থাকে, সেটাও কিন্তু চলে যাবে এই টাং টুইস্টার ব্যবহার করার মাধ্যমে। প্রচুর টাং টুইস্টার আছে, আমরা আমাদের এই 50 দিনে 50 লাইভে অনেক টাং টুইস্টার ফলো করবেন এবং অনেক টাং টুইস্টার প্র্যাকটিস করবে একসাথে মিলে, বাসায় আপনারা নিজের এগুলো চর্চা করবেন। সো নাজিয়া, আমাদের জন্য যে টাং টুইস্টারটা আছে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আই হোপ। cooks cook cupcakes quickly. So এই টাং টুইস্টারটা কিন্তু আমাদের খা সাউন্ডের, খা খা। cooks cook cupcakes quickly. টাং টুইস্টার বলার নিয়ম কি? টাং টুইস্টার কিন্তু স্পিডি ওয়েতে আমরা বলি, দ্রুত বলি। আমরা যদি আস্তে আস্তে বলি তাহলে কিন্তু এটা টাং টুইস্টার হয় না। টাং টুইস্টার কিভাবে বলতে হয় না, যে তুমি বলে দাও তো আমাদের কি? অনেক দ্রুত, যাতে 1 মিনিটে মেবি 3 বার বা 5 বার করে বলতে হয় একটা টাং টুইস্টার। যদি ছোট হয়, এক্স্যাক্টলি, বড় হলে আমরা 3 বার বলবো, ছোট হলে আমরা 5 বার বলবো। সো নাজিয়ার সাথে আমরা এটা প্র্যাকটিস করব, বাট নাজিয়ার সাথে সাথে আপনারা অডিয়েন্সরাও প্র্যাকটিস করুন এবং কমেন্ট সেকশনে আমাকে এটা লিখে জানান যে আপনি একটানা কয়বার বলতে পারছেন এই টাং টুইস্টারটা, ঠিক আছে? যদি কেউ 5 বারের বেশি বলতে পারে তাহলে আমরা বুঝবো যে তিনি এই খা সাউন্ডটা খুব সুন্দর করে আসলে উচ্চারণ করতে পারবেন। তাহলে আমাদের টাং টুইস্টারটা প্রথমে আস্তে আস্তে রিভাইজ করতে হবে, তারপর একটু একটু করে স্পিড বাড়াতে হবে। Cooks cook cupcakes quickly. 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 That's right. নাজিয়া, আমরা এবার যদি একটু দ্রুত বলার চেষ্টা করি, আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে দেখি তো। Cooks cook cupcakes quickly. 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 আমরা কিন্তু শেষে একদম লাস্ট সেন্টেন্সে এসে একটু বেশি গিয়েছিলাম, তাই না? কমেন্ট সেকশনে আমাকে সবাই বলুন তো আপনারা কতবার বলতে পারছেন এই টাং টুইস্টারটা, cooks cook cupcakes quickly। সো এটা হচ্ছে টোটালি আমাদের খা সাউন্ড, প্রতিটা ওয়ার্ডে কিন্তু আমাদের খা সাউন্ড আছে। সো এইটা আমরা বলার চেষ্টা করব 5 বার, অ্যাট লিস্ট 5 বার। আর বেশি বার যদি আপনারা বলতে পারেন তাহলে তো মাশাআল্লাহ আরো ভালো। সো স্যারই বলেছেন আপনি আমার তো গরমে লেগে যায়। হ্যাঁ, এই জন্যই তো আমরা এগুলোকে প্র্যাকটিস করি, সো দ্যাট নেক্সট টাইম আপনি যদি এগুলোকে একসাথে পান, আপনার স্পিকিং এ কিছু বলতে গেলে, কোনো রাইটিং এ আপনার কোনো সমস্যা হবে না, আপনি স্পিডি ওয়েতে সুন্দর করে শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারবেন। Cooks cook cupcakes quickly. নাজিয়া আরেকবার হয়ে যাক। বিসমিল্লাহ। Cooks cook cupcakes quickly. 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 That's right, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে কিন্তু নাজিয়া ঠিক হয়েছে। That's right. এবারে কিন্তু তুমি খুব সুন্দর করে 5 বারই বলে ফেলতে পেরেছো।
cooks cook cupcakes quickly. That's right. Bah, well done. So নাজি এটা কি তুমি আগে প্র্যাকটিস করেছিলে নাকি আজকে ফার্স্ট ছিল? এটা ফার্স্ট টাইম। আমি আচ্ছা, আগে তার অনেক ফার্স্ট টাইম হিসেবে তুমি খুব সুন্দর করে বলতে পেরেছিলে। আচ্ছা, আমাদেরকে তাসলিমা শিপা বলেছেন 5 বার বলতে পেরেছেন। কংগ্রাচুলেশনস, আপনাকে হয়ে যান। হাবিব হোসাইন বলেছেন 10 বার। আসলে আপনি 10 বার বলতে পেরেছেন? যদি বলতে পারেন, যদি মানে নিজের বুকে হাত রেখে বলেন যে হ্যাঁ আমি আসলে সত্যি সত্যি 10 বার বলতে পেরেছি, তাহলে তো বলবো যে মানে আপনি তো সুপারম্যান। বাট Hands down for you. এক্স্যাক্টলি। অনেকেই থাকে যে অনেক তাড়াতাড়ি করতে পারে। আমার ছোট বোনই অনেক তাড়াতাড়ি এক একটাই বলতে পারে। এক্স্যাক্টলি। রবিউল খান বলেছেন 5 বার, রিজভি খান বলেছেন 4 বার, সুমন কিং বলেছেন 5 বার বলতে পেরেছেন। আফজাল হোসেন বলেছেন ম্যাম আমার মুখে খুব জড়তা। এই মুখের জড়তা কাটানোর জন্যই কিন্তু আমরা আসলে টাং টেস্টারগুলোকে প্র্যাকটিস করব। এই 50 দিনে যে 50টা ক্লাস হবে আমাদের একটাও মিস করবেন না, সবগুলো ক্লাসই ফলো করবেন এবং আমাদের সাথে সাথে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার অনেকটা ইমপ্রুভ হয়ে গিয়েছে। বাইজেদ আজকে বলেছেন 4 বার। আচ্ছা, অনেকবার বলতে পেরেছি। So it's great actually. রোবেল খান বলেছেন ম্যাম ক্লাস কি হবে এভরিডে? আমরা ক্লাসগুলো সপ্তাহে 5 দিন নিব এবং আমাদের কিন্তু পোস্টারে অলরেডি দেয়া আছে, আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা নতুন পোস্টারে দিয়ে ফেলেছি। আমাদের ক্লাস কিন্তু হবে উইকলি 5 দিন। কি কি দিন হবে আমি তো আপনাদেরকে বলেই দিচ্ছি এখন। আমাদের ক্লাস হবে এখন থেকে সপ্তাহে, জাস্ট আ মিনিট, আমার এখানে আছে, আমি একটু চেক করি, হয়তো এখন আমরা এটা পাবলিশ করে দেইনি, দিয়ে দিব ইনশাআল্লাহ আজকের মধ্যে। শুক্র শনি সোম এবং বুধ। আচ্ছা, 4 দিন হবে, শুক্র শনি সোম এবং বুধ, এই 4 দিন আমাদের এই 50 দিনে 50 লাইভ ক্লাসগুলো হবে। শুক্র শনি সোম বুধ কি কি দিন ক্লাস হবে নাজিয়া? শুক্র শনি সোম এবং বুধ। এক্স্যাক্টলি, শুক্র শনি সোম এবং বুধবার কিন্তু আমাদের এই ক্লাসগুলো হয়ে যাবে। আচ্ছা, ইব্রাহিম বলেছেন থ্যাংক ইউ সো মাচ লিঙ্গুয়াল একাডেমি, থ্যাঙ্কস টু ইউ টু ফর বিং হিয়ার। সো নাজিয়া আজকের ক্লাসটা তোমার কেমন লেগেছে? আজকের ক্লাসটা তো অনেক ভালো লাগছে এবং আমি অনেক নতুন কিছু শিখতে পারছি, যেমন অনেক নতুন সেন্টেন্স স্ট্রাকচার শিখছি, তারপর টাং টুইস্টারটা অনেক ভালো লাগছে। দ্যাটস রিয়েলি গ্রেট। সো নাজিয়া তুমি আমাদের সাথে নেক্সট আরো লাইভে যুক্ত হবা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আমাদের খুব সুন্দর করে ক্লাসগুলোকে সাজাচ্ছি, আমাদের কুইজেস থাকবে, ডিফারেন্ট আইকিউ থাকবে, আরো মজার পার্ট থাকবে, সবকিছু নিয়ে আমরা আমাদের লাইভ ক্লাসগুলোকে সাজিয়েছি। আমিনা বলেছে থ্যাঙ্কস সিনিয়র এন্ড জুনিয়র ম্যাম। সো নাজিয়া তোমাকেও কিন্তু থ্যাংক ইউ দেয়া হয়েছে, তাহলে তুমি ওয়েলকাম বলে দাও সবাইকে। ওয়েলকাম, this means a lot to me. That's right. সোনিয়া বলেছেন কয়টা থেকে ক্লাস হবে? ঠিক রাত 8টায়, শুক্র শনি সোম বুধ 8টায়। কাউসার হাবিব বলছেন থ্যাংক ইউ সো মাচ আপু, ইউ আর মোস্ট ওয়েলকাম। ম্যাম টাইমটা একটু বলে দিলে ভালো হতো। টাইম হচ্ছে শুক্র শনি সোম এবং বুধ 4 দিন ঠিক রাত 8টা বাজে ইনশাআল্লাহ। যদি না কোনো আমার ওয়াইফাই ভেজাল করে তাহলে আমরা এই টাইমে আসবো, শুক্র শনি সোম এবং বুধবার ঠিক রাত 8টায়। আচ্ছা, ফারজানা বলছেন 6 বার বলতে পেরেছেন। হাবিব বলছেন থ্যাংক ইউ ফর দ্য লাইভ, থ্যাঙ্কস টু ইউ টু। সো আজকের সেশনটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আরো একটা ক্লাসে। আমাদের নেক্সট ক্লাস মোস্ট প্রবাবলি কালকে, আগামীকালে কিন্তু আবার আমাদের ক্লাস আছে। সো আগামীকালের ক্লাসটা কেউ মিস করবেন না, নতুন কিছু একটা দেখবো সবাই মিলে এবং একসাথে প্র্যাকটিস করব। শিপা বলেছে ক্লাসগুলো অনেক গুছানো, ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আজিম বলেছেন আমি কিভাবে ক্লাস করব? যদি আপনি আমাদের কোর্সে যুক্ত হতে চান তাহলে আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন সোজাসুজি, অথবা আমাদের এই পেজে ইনবক্স করলেও হবে, তাহলে আপনাকে সব ডিটেইলস দিয়ে দেওয়া হবে। রানী বলেছেন আমার খুব ভালো লেগেছে আজকের ক্লাসটা, থ্যাংক ইউ সো মাচ। আজিম বলেছেন ম্যাম আমার নাম নিয়ে ফেললাম। আজিম ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। রোবেল বলেছেন থ্যাঙ্কস ম্যাম, গুড নাইট। ফারিদ বলেছেন থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। সো নাজিয়া, সবার শেষে আমি বলবো তোমাকে অনেক ধন্যবাদ, কারণ তুমি কিন্তু আমাদের সাথে ছিলে দেখে আজকে আমাদের ক্লাসটা এতটা ভালো হয়েছে। Thank you, ma'am. Welcome. It's a pleasure to me actually. এই ক্লাসগুলো করার মাধ্যমে আমি নিজে অনেক কিছু শিখতে পারছি, যেটা আমার জন্য অনেক উপকারী এবং ভালো। So that's great. ইনশাআল্লাহ। তানভীর বলেছেন ক্লাস কি 50 দিন হবে ফ্রিতে? হ্যাঁ, এইটা টোটালি ফ্রি ক্লাসেস, সবার জন্য আমরা ক্লাসগুলো করব। 50 দিনে 50টা লাইভ করব, শনি সোম বুধ এবং শুক্রবার রাত 8টা বাজে।
কাউসার বলেছেন আপনার বইটা পড়ে অনেক হেল্প হয়েছে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ভাইজি বলেছেন থ্যাংক ইউ, আই এম ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়া থেকে আমাদের দেখার জন্য। আজকে এই প্রথম ক্লাস ম্যাম, আমাদের আগামীকালও ক্লাস আছে এবং পরবর্তীতে আরো ক্লাস আছে, ফারজানা আক্তার মিস করবেন না। আপু ইনবক্স চেক করেন, হ্যাঁ ক্লাসটা নিয়ে ইনবক্স চেক করতে হবে আমাকে, যেহেতু এখন ক্লাসে আছি বা এখন আমাদের টিমমেটসরা আছে, আই হোপ টিমমেটসরা আপনাকে খুব দ্রুত অ্যান্সার করবেন। ওকে ম্যাম, ইংরেজি একটা ওয়ার্ড মিনিং জানে কোনো সেন্টেন্সও বানাতে পারে না, তারা কিভাবে শিখবে ম্যাম? আচ্ছা এটাও শেখার ওয়ে আছে, আস্তে আস্তে ক্লাসেস গুলো আমরা করি, ইনশাল্লাহ সব দেখতে পাবো। মুকিত বলেছেন থ্যাংক ইউ সো মাচ। সো নাজিয়া তোমাকেও থ্যাংক ইউ দিয়েছে, ওয়েলকাম। আজিম বলেছেন হেল্পলাইন নাম্বার কত একটু বলবেন? আচ্ছা হেল্পলাইন নাম্বারটা আমি কমেন্ট সেকশনে লিখে দিই, 017-980-49025। আমি আবারও বলছি 017-980-49025। কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি এবং এই যে আমাদের স্ক্রিনের নিচে লাল একটা ব্যানার আছে এখানেও আছে। আচ্ছা সবার কাছ থেকে আজকে আমরা অনেক অনেক থ্যাংক ইউ পাচ্ছি, থ্যাংক ইউ। সব লেসন আমি দেখি বলতে গেলে বেসিক ইংলিশ সেন্টেন্সের জন্য আপনার ভিডিওগুলো থেকে শিখি, থ্যাঙ্কস আ লট, থ্যাংক ইউ। আমাদের বই কিনতে চাইলেও ইনবক্স করলে হবে, ইনবক্স করলে আপনাকে রকমারির লিঙ্কটা আমরা দিয়ে দিব, বা আপনি নিজেও নিজ দায়িত্বে রকমারিতে সার্চ করলে বইটা পেয়ে যাবেন, হোম ডেলিভারি দেওয়া হবে। I'm from Myanmar, okay, thanks for the life, it's a big opportunity for all the students, that's great। আচ্ছা সো হ্যাঁ ক্লাসগুলো রেকর্ড থাকবে পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলও। তাহলে আজকে আমরা এই পর্যন্ত আমাদের সেশনটা রাখছি, ইনশাআল্লাহ সবার সাথে নেক্সট দিন দেখা হবে। টিল দেন টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ, স্টে ব্লেসড এভরিওয়ান, বাই বাই, আসসালামু আলাইকুম। নাজিয়া বাই বাই নিয়ে দাও, টাটা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।